এসআইআর হিয়ারিং ফেরত মানুষজনের কাছ থেকে শোনা যাচ্ছে তারা অনেকে প্রমাণ হিসেবে স্কুল লিভিং সার্টিফিকেট শো করাতে গিয়েছিলেন, কিন্তু সেগুলো গ্রহণ করেনি। গ্রহণ না করার কারণ হচ্ছে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ ইত্যাদি ডিগ্রি দেখাতে পারেননি। তারা ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, 7, 8 অবধি পড়াশোনা করেছেন, সেই সার্টিফিকেটটা হয়তো তুলেছেন স্কুল থেকে, তারপর সেটাকে গ্রহণ করছে না। এখানে একটা অনেক বড় প্রশ্ন মানুষজনের তরফ থেকে এবং আমার তরফ থেকেও উঠে আসে। সেটা হচ্ছে, সবাই আমাদের দেশে মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ পাশ করেছে। তাহলে ভোটার তালিকায় থাকার অন্যতম শর্ত কি মাধ্যমিক পাশ করা, নাকি অরিজিনাল এদেশের বাসিন্দা হওয়া? এটা প্রশ্ন, এবং প্রশ্নটা লজিক্যাল একদম, এখানে কোনো ডিসক্রিপেন্সি নেই। এটা লজিক্যাল প্রশ্ন। আমি পড়াশোনা করেছি, আমার বাবা মা পড়াশোনা করেনি, তাহলে তারা এদেশের বাসিন্দা, হাজার বছরের, আমাদের বংশগতভাবে হাজার বছরের বাসিন্দা আমরা এখানে, বা আমার মতো যারা রয়েছেন, তাদের কাছে ব্যাপারটা তো অযৌক্তিক, যন্ত্রণাদায়ক। পড়াশোনা, বেশিরভাগ মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দারাই বেশিরভাগ পড়াশোনা করেনি। আদিবাসী সম্প্রদায়কে দেখুন, এবং আমি যে জেলায় থাকি এখানকার যে স্থানীয় বাসিন্দা, স্পেশালি রাজবংশী সম্প্রদায় বা রাজবংশীদের সাথে মিল রাখা মুসলিম সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, এরা পড়াশোনায় অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। এবং যেহেতু পিছিয়ে, আরও অন্যান্য সম্প্রদায়ও রয়েছে তাদের সাথে, এদের অনেকে ফার্স্ট জেনারেশন স্কুল যাচ্ছে বর্তমান। আমি যেমন, আমার বংশের ফার্স্ট জেনারেশন এডুকেটেড পারসন, মানে গ্র্যাজুয়েট, ফার্স্ট জেনারেশন গ্র্যাজুয়েট আমার বংশে। আমার বংশ, আমরা বংশ পরম্পরায় হাজার বছরের এখানকার বাসিন্দা। এবার আমিও যদি এখানকার গ্র্যাজুয়েট না হতাম, আমাকে যদি বলতো মাধ্যমিক পাস কাগজ নিয়ে আসো, কারণ বাকি কাগজগুলোতে যেহেতু আমরা অশিক্ষিত আর আমাদের উচ্চারণ সঠিক হয় না বলে আমাদের ডকুমেন্টস যারা তৈরি করে সেই বাবুরা যা খুশি তাই লিখে দিয়েছে নামগুলোতে, এরকম প্রমাণ অসংখ্য আছে। যখন আমি ভোটার কার্ডে আমার নামটা ভুল আছে, মনে রাখবেন সেই নামটা আমি নিজে লিখিনি, সে নামটা কেউ লিখে দিয়েছে। আচ্ছা, যাদের ডকুমেন্টস নেই, যারা নাম ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তাদের নামটা ভুল করেছে, ভুল এসেছে, মেনে নিলাম, কারণ বাবুরা প্রমাণ চায়। ঠিক আছে, বাবুরা প্রমাণ চায়, প্রমাণ দেওয়ার পরেও তারা ভুল করে না, কি গ্যারান্টি আছে? প্রমাণ হচ্ছে আমি যখন প্যান কার্ডটা করি, সেই প্যান কার্ড করার জন্য যে সমস্ত সরকারি নথি প্রয়োজন প্রত্যেকটা আমি দিয়েছিলাম, প্রত্যেকটা। সেখানে একদম যে সংখ্যায় আমার ডেট অফ বার্থ এবং কথাতেও ডেট অফ বার্থটা উল্লেখ রয়েছে, 21 অগাস্ট। কিন্তু যখন আমার প্যান কার্ডটা হয়ে আসলো, তখন সেখানে দেখা গেল 31 অগাস্ট, 31 আগস্ট, 21 আগস্টের পরিবর্তে 31 আগস্ট। প্যান কার্ডটা আমার কাছে এখনও আছে, পরে আমি সংশোধন করিয়েছি, কিন্তু প্যান কার্ডটা আমার কাছে এখনও আছে। তাহলে সরকারি একটা কাজ, সেই সরকারি কাজে সমস্ত সরকারি নথি দেওয়ার পরেও যদি ভুল হয়ে থাকে, তাহলে প্রশ্নটা হচ্ছে, প্যান কার্ডটা আমি নিজের হাতে তো করিনি দাদা। করার জন্য আধিকারিকরা ছিলেন, তাদেরকে আমি পেপারস দিয়েছিলাম, তারা দেখে দেখে করেছে। তারপরেও যদি তাদের ভুল হয়, তাহলে বোঝাই তো যাচ্ছে যে ভুল হয়। তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ, এমএ সার্টিফিকেট নেই, এটা তো ভোটার তালিকায় থাকা শর্ত হতে পারে না। আর যদি এরকম শর্ত হয়, তাহলে সবাইকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিপ্লোমা অর্জন করতে হয় বা ডিগ্রি অর্জন করতে হয়, সেটা তো সম্ভব নয়। কাইন্ডলি এই ব্যাপারটাকে স্পোর্টিংলি নেবেন। সমালোচনা করার জন্য ভিডিওটা নয়, কিন্তু সমস্যা তুলে ধরাটা কর্তব্য নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে। এসআইআরের মাধ্যমে তালিকা সংশোধন হোক, এটা আমিও চাই, প্রত্যেকটা নাগরিক চায়, ভারতীয় বাসিন্দারা এটা চায়, কিন্তু হয়রানি যেন না হয়। হয়রানি হবেই বা কেন? বাসিন্দা, যারা অরিজিনাল বাসিন্দা, যারা অরিজিনাল ভোটার, এখানকার ইলেক্টার্স, যারা হাজার বছর ধরে বংশ পরম্পরায় এই দেশে বসবাস করছে, তারা যেন হয়রানির শিকার না হয়। হচ্ছে, বাস্তবে হচ্ছে। ডিসক্রিপেন্সি
যাদের নাম এসেছে, ডিসক্রিপেন্সিতে তাদের নামটাকে সংশোধন করে বিএলও পাঠানোর পরে তাদের নামে হিয়ারিং নোটিশ এসছে। আজকে ভিডিও দেখলাম ফেসবুকে, ডিসক্রিপেন্সিতে সংশোধন করে দিয়েছিল, তারপরেও হিয়ারিং নোটিশ এসেছে। কেন এসেছে? কারণ কোনো আধিকারিক সম্ভবত এটা করেনি, করা হচ্ছে এআই দিয়ে। এআই আমাদের দাদামশাইয়ে পরিণত হয়েছে, এআই দিয়ে সব করা হচ্ছে। ফলত যারা অরিজিনাল এখানকার অথেন্টিক ভোটার তাদের মধ্যে শয়ে শয়ে মানুষ নোটিশ পাচ্ছে, মারাত্মক ভোগান্তি হচ্ছে, হয়রানি হচ্ছে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। প্রসেসটা সঠিক মতে যাতে হয় আমরা এ আশাই করেছিলাম। এখন ডকুমেন্টসের নামে যে হয়রানিটা শুরু হয়েছে সেটা দূর করতে কি কি ডকুমেন্টস আপনারা একদম স্পেসিফাই করে দিন। শুধু একটা তালিকা দিয়ে আবাসন নথি দিলে হবে না। আবাসন নথি অনেকগুলোকে বোঝায়, অনেকগুলো রয়েছে আবাসন নথি। এই আবাসন নথির মধ্যে আপনারা সন তারিখ উল্লেখ করে সঠিকভাবে একদম উল্লেখ করে দিন যে আবাসন নথি মানে হচ্ছে এই এগুলো উল্লেখ করে দিন। মানুষ জোগাড় করবে, তারপরে আপনাদের হিয়ারিংয়ে যাবে। হিয়ারিংয়ে গিয়ে কান্নাকাটি করে মানুষে ফিরে আসছে। যারা এখানকার অথেন্টিক ভোটার নয় তারা ছাঁটাই হোক লিস্ট থেকে, এটা যারা এখানকার অথেন্টিক ভোটার তারাও চায়। কিন্তু তাদের ছাঁটাইয়ের নামে একেবারে গণহারে যদি ছাঁটাই হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা হাজিরাগুলো বাদ দিয়ে হিয়ারিংয়ে যাচ্ছে। একজন মানুষ এখানে 250 থেকে 300 টাকা হাজিরা করে খায় দাদা। একদিন কাজ না করলে তাদের বাড়িতে ভাত জোটে না। তাদের কথা ভাবতে হবে, তারাই দেশের বাসিন্দা। দেশের বাসিন্দাদের কথা বলছি আমি। তারা যদি হয়রান হয় তাহলে অনেক কথা, কিন্তু সব বলা যায় না। অনেক কথা, কষ্ট হয়। তারা যখন হয়রানি হয়, স্থানীয় বিএলও চেনে, 60 বছর 70 বছর বয়স, তারা এদেশে জন্মেছে, এদেশে তাদের পূর্বপুরুষেরা জন্মেছে। বেশিরভাগ স্থানীয় বাসিন্দা এখানকার যারা আদি পুরুষ, তাদেরই পেপারস ঠিক নেই বেশিরভাগ। কেন? তা আগে গুরুত্ব দেয়নি, তারা শিক্ষিত নয়, বানানগুলো অসংখ্য ভুল হয়ে আছে, তারা সংশোধন করেনি। তা সেটা যদি সংশোধিত নথি আপনাদের প্রয়োজন হয় তাহলে যথাযথ সময় দিতে লাগতো, বা এখনও সময় আছে, আপনারা সময়টা দিন। এত তাড়াহুড়ো করে কি করে সম্ভব? তাড়াহুড়ো এদিকে করছেন, আর এদিকে হচ্ছে অফিস আদালতগুলো নথিগুলো দিচ্ছে না। এই যেমন SECC 2011 সালে যে সর্বভারতীয় জনগণনা হয়েছিল, সেই জনগণনার নথিটা যে অফিসে সংরক্ষিত থাকার কথা, অঞ্চল অফিসে, বিডিও অফিসে কিংবা ডিএম অফিসে বড়জোর, তাহলে সেই অফিসগুলোতে অর্ডার আসুক যে মানুষগুলোকে এই নথিগুলো দেওয়া হোক। মানুষ হয়রান হচ্ছে। আর এই নথিগুলো অনেকে বলছে এই নথিটা 2011 সালের সেন্সাসে যে নথি, সেই নথিটাও গ্রহণ করছে না। এটা সরকার প্রদত্ত একটা নথি, তাহলে আর কি নথি তারা দেখবে? আমি ক্লাস 8 পাস করেছি, তারপরে পড়াশোনা করিনি। আমার এই সার্টিফিকেটটা যদি ইনভ্যালিড হয়, সে হতে পারে অনেক দিন আগে পড়াশোনা করেছি, তাহলে 2011 সালে যে সেন্সাস হয়েছিল SECC, সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, সেই নথি যদি অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে রাখি দাদা, অশিক্ষিতের সংখ্যা, মানে অশিক্ষিতের বলতে যারা পড়াশোনা করেনি, এই জাতীয় মানুষের সংখ্যা এই দেশে অসংখ্য। তাদের কাছে পেপারসের তেমন কোনো গুরুত্ব ছিল না, কিন্তু তারা এদেশের অথেন্টিক ভোটার কিনা এটা যাচাই করে দেখার দায়িত্বটা আপনাদের। তাদের প্রমাণ করার দায় পড়ে দাঁড়িয়েছে, না হলে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না, তারা ভোটার থাকবে না, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কান্নাকাটি করছে মানুষ, কান্নাগুলো যেন আপনাদের কানে পৌঁছয়, একটা সুরাহা যেন হয়। আর যদি সমস্ত নথি আপনাদের একদম কারেকশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে সময় দিন, উপযুক্ত সময় দিন। প্রত্যেকে করবে, উপযুক্ত কাগজ দেখিয়ে নথিগুলো সংশোধন করিয়ে সেই অফিস আদালত দৌড়তে গেলে অনেক সময় লাগবে, সেই সময়টা দিন। তারা সংশোধিত নথি আপনাদের সামনে পেশ করবে, সময়টা দিন। এত তাড়াহুড়ো করে হবে না, আবার ভুল হবে। অসংখ্য মানুষ এই তাড়াহুড়োর মাধ্যমে, যারা অথেন্টিক ভোটার তারা বাদ যাবে। এটা বেদনাদায়ক, এটা যেন না হয়, এই অনুরোধ রাখছি আধিকারিকদের কাছে। এটা সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও, এখানে কোনো সমালোচনার জায়গা নেই, কিন্তু প্রশ্নগুলো নাগরিক হিসেবে রাখা উচিত, তাই রাখলাম।